নেটওয়ার্কিং এর জন্য ১২টা স্ট্র্যাটেজি, এটা একেবারে পুরোপুরি হচ্ছে আমার প্রফেশনাল লাইফ থেকে শেখা। সবার আগে বলে দেই ভাই কোন জিনিসটা নেটওয়ার্কিং না। সেটা হচ্ছে আরে আমি তো ওই ভাইকে চিনি, ওই ভাই আমাকেও চিনে। আমরা ফেসবুকে কানেক্টেড, আমার কার্ড ওনার কাছে আছে। আমাকে বলেছিল যে আমি যাতে ওনার অফিসে গিয়ে একদিন চা খেয়ে আসি। ভাই এটা নেটওয়ার্কিং না। সবার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভাই আপনাকে একটা মানুষ চিনে, আপনি আরেক মানুষকে চিনেন, কিন্তু প্রয়োজনের সময় কেউ কারো পাশে নাই, ওইটা আসলে আপনার অ্যাকচুয়াল নেটওয়ার্ক না। আপনার অ্যাকচুয়াল নেটওয়ার্ক হচ্ছে যখন আপনার প্রয়োজনে কেউ একজন আপনাকে পাশে পাবে, আপনার প্রয়োজনেও আপনি তাকে পাশে পাবেন। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্স, এইটাই হচ্ছে আপনার মূল নেটওয়ার্ক। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর প্রথম কনসেপ্ট। সেকেন্ড ওয়ান, আপনি যখনই কারোর সাথে ফেসবুকে কানেক্টেড হচ্ছেন, প্লিজ তাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আপনার নাম, ডেজিগনেশন, আপনি কি কি পারেন এবং কেন আসলে তার সাথে আপনি কানেক্টেড হতে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনি যদি এই মেসেজটা দিয়ে রাখেন, তাহলে আপনাদের রিলেশনশিপটা বলেন বা প্রফেশনাল কানেকশনটাকে বলেন, সেটাকে আরো অনেক অনেক বেশি আসলে স্ট্রং করা সম্ভব হয়। আদারওয়াইজ আপনি জাস্ট ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন বা লিঙ্কডইনে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, অ্যাকসেপ্টেড হয়ে থাকবে, বাট কেউই আসলে কারো কাছে কখনোই লাগবে না। থার্ড ওয়ান, নিজের সম্পর্কে একটা ছোট্ট টেমপ্লেট মেসেজ একটু রেডি করে রাখেন এবং এটা একটা মানুষের সাথে পরিচিত হওয়ার সময় আপনি সাথে সাথে আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আসলে আমি টেমপ্লেট মেসেজটা অনেকটা এভাবে লিখে রাখি যে আমার নাম, আমি গত 7 বছর ধরে আমি গভর্নমেন্ট, প্রাইভেট এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আপনার সাথে আমার ফিউচারে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করার ইচ্ছা রয়েছে। আপনার সাথে কানেক্টেড হয়ে আমি অনেক হ্যাপি ফিল করছি। সো এরকম একটা মেসেজ যদি আপনি পাঠিয়ে দিয়ে রাখেন উইথ ইউর ফোন নাম্বারস, তাহলে এটা আপনার নেটওয়ার্কিংকে অনেক অনেক বেশি স্ট্রং করবে। ফোর্থ ওয়ান যেটা, সেটা হচ্ছে প্লিজ একটা জিনিস মনে রাখবেন, গণহারে মানুষজনকে হাই, হ্যালো, কেমন আছেন, গুড মর্নিং, গুড নাইট, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, ঈদ মোবারক, এইসব যদি আপনি পাঠান, এটা জীবনেও আপনার নেটওয়ার্ক বাড়ায় না, বরঞ্চ আপনি কিছু মানুষের আপনি বিরক্তির কারণ হতে পারেন। প্লিজ ইম্পর্টেন্ট কোনো মানুষের সাথে যদি মেসেজ করতে যান, এত ওভার গ্রিটিংস না দিয়ে সরাসরি কাজের কথায় চলে আসেন, সেটা আপনার জন্য আসলে বেটার হবে। 5, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ভাই কাউকে আমরা যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা অ্যাড করতে যাই, আমরা তখন তার 4টা জিনিস সবার আগে দেখি। সবার আগে দেখি ভাই তার প্রোফাইল পিকচারটা কেমন, প্রোফাইল পিকচারটা প্রফেশনাল কিনা। সেকেন্ড ওয়ান, আমরা দেখি যে আসলে তার নামটা কেমন। ভাই এখন কিন্তু ওই যুগ নাই যে আপনি অ্যাঞ্জেল মারিয়া টারিয়া টাইপের আপনি নাম দিবেন। একই সাথে একটা জিনিস দেখবেন যে আপনার একটা ছোট্ট বায়ো লেখার জায়গা থাকে, সেটাকে একটু প্রফেশনাল লেখেন এবং আপনি আপনার লিঙ্কডইন কিংবা ফেসবুকের ফিচার সেকশনে আপনার কিছু ভালো প্রফেশনাল ছবি আপনি রাখেন, যাতে করে আসলে প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জন্য এই ফটো সেকশনে গিয়ে যে কেউ যাতে আপনার জন্য একটা বেটার ইমপ্রেশন পেয়ে আপনাকে যাতে আসলে অ্যাড করে। ষষ্ঠ যেই মেসেজটা আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনেকেই যেই কাজ করি, ভাই আপনি তো ভুলেই গেছেন, ভাই অনেক দিন তো আপনার কোনো খোঁজ খবর পাই না, ভাই আসেন না একটু চা খান আমাদের অফিসে এসে। এইগুলো না ভাই আসলে আপনার নেটওয়ার্কিং না। আপনি কারো না কারো কাছে আসলে আপনি চাইলে খোঁজ নিতেই পারেন, বাট এই ধরনের ওভার তেলতেলা মার্কা খোঁজ নেওয়া, এটা আসলে আপনার জায়গা থেকে আপনার ইমপ্রেশনটাকে আসলে অনেক অনেক বেশি উইক করবে। একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্ক, মানে আপনি টোটাল যে পরিমাণ কাজ করছেন সেটাই মূলত আসলে আপনার জায়গা থেকে নেটওয়ার্ক। একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, আপনি কোথাও হ্যাং আউট করতে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন, আপনি বাইরে কোনো একটা ফ্যামিলি ইভেন্টে রয়েছেন, আপনি কোনো একটা, এমনকি আপনি কোনো একটা কনফারেন্সে গেলেন, সেইখানে কনফারেন্সে গিয়ে আপনি গণহারে আপনার অফিসের সবাইকে, বন্ধুবান্ধব সবাইকে এক ছবিতে 100 জন দয়া করে ট্যাগ করবেন না। আপনি যখন গণহারে মানুষজনকে আপনার কোনো একটা ব্যক্তিগত ছবিতে ট্যাগ করেন, তখন ওই মানুষটা ভাবে যে ওকে আমি কখন ট্যাগ করব। আপনি যদি বেশি ট্যাগ করেন, গুরুত্বপূর্ণ মানুষগুলো আপনাকে ট্যাগ করবে। সো এটা মাথায় রেখে আপনি কাজ করবেন, দ্যাট উড বি বেটার ফর ইউ। এর পাশাপাশি আপনি ফেসবুক কিংবা লিঙ্কডইনে আপনি বাংলা কিংবা ইংলিশ, আপনি যে কোনো ভাষাতেই লিখতে পারেন। প্লিজ ব্যাকরণ এবং স্পেলিং, এই দুটো জিনিসকে আপনি একটু মাথায় রেখে লিখবেন, কারণ এটার উপরে আপনার প্রফেশনাল ইমপ্রেশনটা আপনার জায়গা থেকে তৈরি হয়। আরও 4টা আমাদের পয়েন্ট রয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই, চ্যাট বক্সে আপনি দেখতেছেন সবুজ বাতি চলে আসে, এর মানে এই না ওই মানুষটা ফোন হাতে বসে রয়েছে এখনই আপনার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য। সো এটা কখনোই ভাববেন না। এমনকি একটা মানুষ এখন অনলাইনে আছে, এর মানে এই না আসলে সে আপনাকে মেসেজ দেওয়ার সুযোগ পাচ্ছে। যেমন আমি এখন মোবাইল থেকে আসলে আমি কিছু পয়েন্টস দেখে আমি বলছি যাতে আমি কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস আমি মিস না করি, বাট এখনও আমার এখানে কিন্তু মাঝে মাঝে বেশ কিছু মেসেজ আসছে, আমি কিন্তু চাইলেও আসলে তাকে রিপ্লাই দিতে পারছি না। একটা জিনিস একটু সবসময় মনে রাখবেন যে আপনার সামনে যদি কোনো সিনিয়র এবং ইম্পর্টেন্ট মানুষ, সে যদি কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলে, আপনি কি তার সামনে খিলখিল করে হেসে দিবেন? আপনি হাসবেন না, কারণ ওই হাসাটা আসলে কার্টিসি বহির্ভূত। ঠিক সেরকম কোনো একটা মানুষ কোনো একটা প্রফেশনাল মেসেজ দিয়েছে বা কোনো একটা প্রফেশনাল ডিসকাশন করছে, যেই জায়গাটা হিউম্যানাস না, সেই জায়গায় আপনি যদি হাহা রিয়াক্ট দেন,
তাহলে এইটাও আসলে মনে হবে যে এটা একটু আনপ্রফেশনাল বা এটা একটু কার্টিসি বহির্ভূত। এই কারণে আপনি ওয়াও দিতে গিয়ে অনেক সময় আমরা হাহা দিয়ে দিই, লাভ দিতে গিয়ে হাহা দিয়ে দিই। একটু সাবধানে দেবেন যাতে আপনার কারণে কেউ যাতে প্রফেশনালি অফেন্ডেড না হয়। সবশেষে একটাই কথা, যদি আমি আসলে অনেক কথাই বলি কিন্তু এই একটা কথা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে নেটওয়ার্ক উড নট ওয়ার্ক ইফ ইউ হ্যাভ নো ওয়ার্ক। ভাই আপনার যদি কোনো কাজ না থাকে, কোনো নেটওয়ার্ক দিয়ে আসলে কিছু হয় না। এই কারণে আমি আপনাকে বলবো, আপনি যদি আপনার টাইম ম্যানেজ করতে চান, 70% টাইম আপনি দেন স্কিল ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং আপনার কাজের পেছনে, 30% আপনি টাইম দেন নেটওয়ার্কের পিছনে। আপনি যদি 70-30 এভাবে একটা ব্যালেন্স করে আপনি যদি কাজ করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উড লাভ ইউ, নট বিকজ আপনার নেটওয়ার্কিং স্কিল খুব ভালো, বাট বিকজ আপনার কাজ এত ভালো যে আপনাকে নিয়ে কাজ করতে পারলে আমি অনেক বেশি হ্যাপি ফিল করবো। সো আশা করি নেটওয়ার্কিংয়ের এই 12টা স্ট্র্যাটেজি আশা করি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার কাজে দেবে। আপনাদের সামনে আরও কোন কোন টপিকে ভিডিও চান প্লিজ কমেন্টে আমাদেরকে জানান। আমরা যদি দেখি কোনো একটা টপিকে আমরা মোটামুটি 20-25টার মতো আমরা কমেন্টে আমরা টপিক সাজেশন আমরা পেয়ে গেছি, দ্যাট উড বি মাই আপকামিং ভিডিও। সো আবার নেক্সট ভিডিওর টপিক ডিফাইন করবেন আপনি, এবং এটা কিন্তু আসলে আমার সাথে আপনাদের একটা নেটওয়ার্কিং এর সুযোগ।